আসসালামু আলাইকুম। খুব সহজেই তৈরি করতে পারবেন গাজরের হালুয়া, এরকম একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। তবে চলুন এই গাজরের হালুয়ার মূল রান্নায় চলে যাই। এখানে 5 কেজি গাজর আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে হাত দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। কেটে নেওয়ার পর এখন আমি এই গাজরগুলিকে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টার মতো। 4-5 ঘন্টা পর আমি ব্লেন্ডার নিয়েছি, সেই ব্লেন্ডারে গাজরগুলি রেখে দিয়ে আমি এই গাজরগুলিকে ব্লেন্ডার করে নেব। এই যে এরকম একদম মিহি করে আমি এই গাজরগুলিকে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে পুরো 5 কেজি আমি ব্লেন্ডিং করে নিয়েছি, সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন চুলায় একটি কড়াই দিয়েছি, সেই কড়াইয়ে এই সবটুকু ব্লেন্ডিং করা গাজরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে যে কিছু পানি আছে সেই পানিটা 5 মিনিটের মতন শুকিয়ে নিয়েছি। 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম এলাচির গুঁড়া। 1 টেবিল চামচ দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর যখন এখান থেকে অনেকটাই পানি শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ ডালডা। দিয়ে ভালোভাবে আমি এই গাজরটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে 250 গ্রামের মতন ঘি এবং 1/4 কাপ পরিমাণ ডালডা ইউজ করব, এবং এই ডালডা আর ঘিটা আমি ধাপে ধাপে ইউজ করব। এরকম যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কেজি প্লাস আরও 200 গ্রামের মতন চিনি। দিয়ে ভালোভাবে আমি এই সবগুলো চিনিটাই মিশিয়ে নেব। চিনিটা মেশানোর পরে কিন্তু এরকম পানি উঠে আসবে, এটা কিন্তু চিনির পানি। এরপর আমি আস্তে আস্তে এটাকে শুকিয়ে নেব প্রায় 5 মিনিটের মতন, এবং এখানে আবারও দিয়ে দেব ঘি আর ডালডা। দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলে নিয়েছি এই ঘি আর ডালডাটাকে ধাপে ধাপে দিতে হবে যেন ফ্লেভারটা এখানে একদম মিশে যায়। দিয়ে আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এই যে দেখুন এরকম হয়ে আসবে। এখন একটু নাড়তে হবে, নেড়ে নেড়ে এই যে চিনির পানিটা আছে সেটা একদম শুকিয়ে ফেলতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা আস্তে আস্তে ছিটিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। যখন এই গুঁড়া দুধটা আপনারা ব্যবহার করবেন তখন অবশ্যই চুলার আঁচটা বন্ধ করে নেবেন। নিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আবার চুলার আঁচটা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম সহজেই এইটা পানি শুকিয়ে যাবে। এই গুঁড়া দুধটা দেওয়ার অর্থ হলো যেন তাড়াতাড়ি এই হালুয়াটা হয়ে যায়। অনেকে বলে যে হাত অনেক সময় ব্যথা করে, এত পানি থাকে শুকিয়ে যায় না, সেই জন্য এখানে গুঁড়া দুধটা বাইন্ডিং হিসাবে কাজ করবে। গুঁড়া দুধটা দিলে অনেকটাই আপনার হালুয়া একদমই হয়ে যাবে। এই যে এরকমভাবে দেখেন হালুয়াটা একদম শক্ত হয়ে যাবে। সেটা আপনারা প্রমাণ পাবেন কিভাবে, একটা চামিচে বা যে কোনো কাঠের খুন্তি দিয়ে যদি আপনারা হালুয়াটা তুলে উপর করে রাখেন তখন দেখবেন এটা আর পড়ছে না। তার মানে আমাদের এই হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এই যে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি 5 মিনিটের জন্য। ঠান্ডা করার পর আমি এই হালুয়াটাকে একটি প্লেটে বিছিয়ে নিয়েছি সুন্দর করে। এভাবে বিছিয়ে নেওয়ার পর এখন আপনারা কেটেও নিতে পারেন। আমি একটি কাটারের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। এই যে এইভাবে আপনারা যে কোনো কাটার দিয়ে ডিজাইন করে নিতে পারেন, সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাবে। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা। এইভাবে করে আবারও আপনারা এই কাটারের সাহায্যে এই ডিজাইনটা করে নিতে পারেন। অনেক সুন্দর লাগে, এই কাটারগুলো দিয়ে অতি সহজেই ডিজাইন করা যায়। এভাবে করেও আপনারা এই কাটার দিয়ে ডিজাইন করতে পারেন। এই কাটার দিয়ে এভাবেও ছোট করে চপের আকৃতি করে তারপরে উপরে দিয়ে চেপে দিলে এরকম সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যায়। এই যে আমি অনেকগুলি ডিজাইন করে নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। একদম ঝটপট কিন্তু আপনারা এই হালুয়াটা তৈরি করতে পারবেন। আর গাজরের হালুয়া কিন্তু খেতে অনেক মজা লাগে। অবশ্যই এই হালুয়াটা আপনারা ট্রাই করবেন। এখন আমি এখানে 1 কেজি ওজনের একটি পেঁপে নিয়েছি। এই পেঁপেটাকে আমি একটি পিলারের সাহায্যে এর খোসাগুলি ছাড়িয়ে নেব। সুন্দর করে এই খোসাগুলি আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর এর ভিতরের যে বীজের অংশ থাকে সেটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো এখন একটি পাত্র নিয়েছে, সেখানে পানি দিয়ে এই যে পেঁপেগুলি আছে সেগুলি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এই পেঁপেটাকে আমি সিদ্ধ করে নেব।
এই যে পেঁপেটাকে সিদ্ধ করে নিয়ে আসলাম, এখন এই সিদ্ধ পেঁপেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন চুলাতে একটি কড়াই দিয়েছি, সেইখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 টেবিল চামচ পরিমাণ ডালডা দিয়ে দেব। দিয়ে এখানে দিয়ে দিব সেই ব্লেন্ডার করা পেঁপেটা, দিয়ে সুন্দর করে এই পেঁপেটাকে আমি এই ঘির সাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, চিনিটা দিয়ে এইটাকেও আমি মিশিয়ে নিব। এখন এখানে হাফ কাপ দুধের সাথে 2 ড্রপ সবুজ ফুড কালার মিশিয়ে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে মিশিয়ে নিব এবং অনবরত কিন্তু হালুয়া সবসময় নাড়া দিতে হয়, তাতে দেখবেন হালুয়াটা অনেক সুন্দর হয়। এখন আবারও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এই এলাচের গুঁড়াটাকেও আমি মিশিয়ে নিব। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে ভালোভাবে এই গুঁড়া দুধটাকেও আমি মিশিয়ে নিব। এই যে আমি হালুয়াটাকে একটা প্লেটে সাজিয়ে নিলাম, সাজিয়ে ঠান্ডা করতে দিলাম। এখন আমি একটি হালুয়ার যে সাজ কিনতে পাওয়া যায় ডিজাইনের, সেটা নিয়েছি। সেখানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে অল্প একটু দিয়ে সুন্দর করে গোল শেপে দিয়ে দিলাম। এই যে এরকম একটি ডিজাইন হয়ে গেল। এরকম করে আবারও আরেকটু নিলাম, ছোট করে নিয়ে আবারও সেই ডিজাইনের উপরে দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি সবগুলি হালুয়াই ডিজাইন করে নিয়েছি। অতি সহজেই কিন্তু আমি পেঁপের হালুয়াটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এখন এখানে 250 গ্রাম পরিমাণ আমি খেজুর নিয়ে নিয়েছি। এই খেজুরটাকে আমি 2 কাপের মতন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের মতন। 10 মিনিট পর দেখা যাবে এই খেজুরটা একদমই অনেকটাই ভিজে নরম হয়ে গেছে। এর ভিতর থেকে আমি বিচিগুলি ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে একটি ব্লেন্ডারে এই খেজুরগুলি আমি দিয়ে দেব। খেজুরগুলি দিয়ে সবগুলি খেজুরই আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সাথে দিয়ে দিব হাফ কাপ দুধ, দিয়ে এই খেজুরটাকে ব্লেন্ড করে নিব। এই যে আমি খেজুরটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। ব্লেন্ড করার পর এরকম ঘনত্ব হয়ে যাবে। এটাকে আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিয়ে আসলাম। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর এখানে আমি 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজিটা দিয়ে ভালোভাবে সুজিটাকে হালকা চুলার আঁচে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যখন সুজির গন্ধটা বের হয়ে আসবে তখন এখানে আমি সেই ব্লেন্ডার করা খেজুরটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। এখন এখানে আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব। এই যে আমার হালুয়াটা হয়ে গেছে। উপরে একটু পেস্তা আর বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি একদম একটি প্লেটে নামিয়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এই কিন্তু খেজুরের হালুয়াটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু সুগার ফ্রি একটি হালুয়া। যাদের সুগার খাওয়া বারণ তারাও কিন্তু এই হালুয়াটা খেতে পারবে। এখন আমি এটাকে একটি প্লেটের উপরে নিয়ে নিব। নিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিব। বিছিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এরকম যে কুকি কাটার আছে স্টার শেপের, সেই শেপের কুকি কাটার দিয়ে আমরা এটাকে কেটে নেব। একদম স্টার শেপ করে আমরা এই হালুয়াটা তৈরি করে ফেলবো। এই যে আমি সবগুলি স্টার শেপ করে তৈরি করে নিয়ে আসলাম এবং এর উপরে গোল্ডেন লিভ দিয়ে দিয়েছিলাম। আমার খেজুরের হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি তৈরি করে দেখাবো বুটের হালুয়া। সেই জন্য এখানে আমি 1 কেজি বুটের ডাল ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতন। এই বুটের ডালটাকে আমি সিদ্ধ করে নেব। এখন একটি ব্লেন্ডার নিয়েছি, সেই ব্লেন্ডারে বুটের ডালগুলো দিয়ে ভালোভাবে আমি এই বুটের ডালগুলোকে ব্লেন্ডিং করে নেব। এই যে ব্লেন্ডিং করে নেওয়ার পর কিন্তু এরকম শক্তভাবে কিন্তু আমাদের এটা ব্লেন্ডিং হয়ে যাবে। এখন চুলায় একটি কড়াই দিয়েছি, সেইখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 টেবিল চামচ পরিমাণ ডালডা দিয়ে দিয়েছি। ডালডা দিয়ে নিয়েছি। এখন আমি সেই ব্লেন্ডার করা যে বুটের ডাল ছিল সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে 1 কেজি বুটের ডাল আছে সেই কারণে আমি এখানে 1 কেজি চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ এলাচির গুঁড়া। দিয়ে ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখা যাবে এটা অনেকটাই শক্ত হয়ে আসবে, এরকম চামচের সাথে লেগে আসবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই আমাদের ঘি দিয়ে দিতে হবে। এখানে প্রায় 250 গ্রামের মতন ঘি আমি ধাপে ধাপে ব্যবহার করেছি এবং সাথে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে আমি আস্তে আস্তে করে এটাকে আধা ঘন্টার মতন
নেড়ে চেড়ে শক্ত করে নিয়েছি। এই যে দেখুন একদমই কিন্তু হাঁড়ির সাথে উঠে আসছে, তার মানে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে ঠান্ডা করে নেব। এখন হাতে ঘি দিয়ে সুন্দর করে অল্প অল্প করে নিয়ে, যেরকম আমরা চপ বানাই ছোট ছোট কাবাব, সেইভাবে করে শেপে নিয়ে আমি বানিয়ে নিব। এখন এরকম যে হালুয়া কাটার আছে সেটা দিয়ে চাপ দিয়ে সুন্দর একটি ডিজাইন আমি করে নেব। এখন কিন্তু এইসব ডিজাইনের কাটার সব শপিং মলে পাওয়া যায় এবং অনলাইনেও কিন্তু অর্ডার দিয়ে আপনারা কিনতে পারবেন। আমার কাছে এই ডিজাইনটার মাঝখানটা ভালো লেগেছে, সেই জন্য আমি স্কোয়ার কাটার দিয়ে আবারও আমি কেটে নিচ্ছি। নিয়ে সুন্দরভাবে কিন্তু এই হালুয়াটাকে আমি স্কোয়ার কাটারে কেটে নিলাম। এই যে এরকম ভাবে একটি স্কোয়ার শেপে আমাদের এই হালুয়াটা তৈরি হয়ে গেল। অতি সহজেই কিন্তু আমি এই বুটের ডালের হালুয়াটা আপনাদের সামনে তৈরি করে নিয়ে আসলাম। যদি আমার এই 4টা হালুয়ায় আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।